হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সেই সাথে আমিও ভালো আছি। তো একটা খারাপ সংবাদ হচ্ছে, আমি প্রবাসে আসলাম প্রায় 1 মাস 3 দিন শেষ হলো আজ। এতদিন আমার কোনো সমস্যা হয়নি, আজকে আমার একটা চোট লেগেছে পায়ের ভিতরে। তো আপনারা অনেকে মনে করেন যে পায়ে চোট লাগলে আবার কি হয়। তো ভাই, এই প্রবাসের মাটিতে পায়ে চোট লাগা কিংবা ছোটোখাটো একটা যে কোনো ইস্যুই আপনার জন্য খুব বড় সমস্যার হয়ে থাকে। কারণ এই প্রবাসে কারো বাপ মা ভাই বোন কেউ থাকে না, সবাইকে একলা থাকতে হয়। তো নিজের টেক কেয়ার নিজেকেই করতে হয়। তো আনফর্চুনেটলি আজ আমার একটি ভুল বলা যাবে না, আমার কপালে এটা ছিল। তো সেখানে পাওটা মচকে গেছে। মচকে যাওয়ার কারণে এখন আমি ক্লিনিক যাচ্ছি। তো আমাদের ক্যাম্পে ক্লিনিক আছে, তো বি ক্যাম্পে একটা ক্লিনিক আছে। এটা আপনার মূলত এ ক্যাম্পে গিয়েছিলাম, ওখানে একটা ক্লিনিক, ওখান থেকে আমাকে এখানে পাঠিয়েছে। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভিডিওতে আসলাম এই কারণেই, মনের দুঃখ থেকে বলছি যে এখানে প্রবাসে কোনো কারো কিছু ক্ষয়ক্ষতি হোক, আল্লাহ মাফ করুক, কারো ক্ষয়ক্ষতি না হোক আশা করি। যদি কারো এরকম কোনো সমস্যা হয়, সেটা বড় কিংবা ছোট যেটাই হোক না কেন, সেটা খুব বড় একটা সমস্যার কারণ হয়। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ক্যাম্পের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। আমাদের ক্যাম্পটা টোটালি 3.5 কিলোমিটার। তো এতক্ষণ রাস্তাতে হাঁটলাম, অবশ্যই আপনারা পিছনে দেখতে পাচ্ছেন শুধু মরুভূমি আর মরুভূমি। তো বিস্তারিত আপনাকে বসেই কথা বলি। এখানে একটু খুব সুন্দর জায়গা পেয়েছি, গাছের ছাওয়া আছে, সুন্দর। এটা হচ্ছে আপনার 0.2 ক্যাম্পের মাঝে। আপনাকে দেখাই যে আপনারা তো মনে করবেন যে পায়ে একটু চোট লেগেছে তাতে কী হয়, একটু ডাক্তারের কাছে গেলেই হয়। কিন্তু এই দেশে ভাই ডাক্তারের কাছে যাওয়া তো সোজা না, বুঝছেন। তো যারা প্রবাসে আছে একমাত্র তারাই বোঝে প্রবাসীদের কষ্ট। এখানে বাবা মা নেই, ভাই বোন নেই, নিজেই নিজের বাবা মা, নিজের ভাই বোন, সব কিছু নিজেকে টেক কেয়ার করতে হয়। আর এসব কথা আপনি ফ্যামিলির সাথে কখনো শেয়ার করতে পারবেন না। যে আপনি শেয়ার করেন তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির টেনশন করবে। আর বেশি কথা বলবো না, এখন বিস্তারিত আমার সমস্যাটা যে হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। গাছতলায় এসে বসলাম। এই যে এতক্ষণ আপনি আমার পিছিয়ে দেখেছেন মরুভূমি, আমি অবশ্যই আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো সব কিছু। জায়গাটা দেখাই যেখানে আমি ইনজুরি হয়েছে পায়ে, সেটা আপনাকে দেখালে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স আজকে যখন কাজে গেলাম, কাজ যখন প্রায় শেষের দিকে, তো যখন আমার ছুটির টাইম হলো, তখন আমি আমার সুপারভাইজারের সাথে দেখা করতে গেলাম। তো আমাদের এখানে তো সব পাথর দিয়ে ডেকোরেশন করা। তো পাথরের ভিতরে আমার তো এগুলো সেফটি শু, এগুলো আপনার একটু পাথরের কণা যদি আপনার নিচের সাইডে ঢোকে তাহলে আপনার পায়ে ব্যালেন্স হারাবেন। তা আমি দেখাই, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, তারপরও ভিডিওর খাতিরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই একটি জুতার ওজন প্রায় 1 কেজি প্লাস, 1.5 কেজির কিছুটা কম, 1 কেজি 2 থেকে 300 গ্রাম হবে। তো দুইটা জুতা দেখেন হিসাব করে কত হয়, প্রায় 2.5 কেজির কাছাকাছি। এরকম জুতা পরে আর আপনার এরকম মরুভূমির ভিতরে, এখানে তো বাড়িঘর আছে, তো ওই সাইডটা দেখাই। এই তো পায়ে ব্যথা পেয়েছে, তা যেতে পারবো না। তো আর বেশি কথা বলবো না, দেখাই পায়ের কি অবস্থা। এই দেখুন পাটার কি অবস্থা হয়েছে, অবশ্যই ক্যামেরায় বুঝতে পারছেন না। তো দুইটা পা আমি একত্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এই পাটা দেখুন, এই পাটার কি অবস্থা, আর এই পাটা দেখুন একবারে ফুলে পুরা একবারে উঁচু নিচু থাকার কথা, সেটা নাই, পায়ের একবারে লেভেল হয়ে গেছে। তো গ্যাস আমার ক্ষতস্থান দেখালাম এবং কীভাবে কি ব্যথা পেলাম পায়ের ভিতরে সেটা আপনাদেরকে দেখালাম। যেহেতু আমি নতুন এসেছি, যদি কোনো পুরাতন ভাই যারা বিদেশে 10 থেকে 15 বছর কিংবা 2 থেকে অর্থাৎ আমার থেকে পুরাতন যারা আছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চলাফেরা করলে আমি সব সমস্যা কিংবা আদার্স যত প্রকার সমস্যা তাদেরকে পরিত্রাণ পেতে পারি। তো ভাই সমস্যা তো বহুত রকমের আছে। তো যদি আপনারা কেউ সাজেস্ট করেন যে ভাই এভাবে চললে ভালো হবে, এইভাবে চলেন, এভাবে চলেন না, তাহলে ভাই খুব ভালো হয়। কারণ এই ভিডিওটা বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, যারা প্রবাসে আছেন কিংবা আসবেন তারা অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল নেবেন। যদি নিজের শরীরের প্রতি খেয়াল না রাখেন তো সেই ক্ষেত্রে আপনার বহুত বড় সমস্যা হতে পারে, আল্লাহ মাফ করুক। এটা আমার একটা ছোটোখাটো সমস্যা, তো আমি তেমন কিছু মনে হচ্ছে না। তারপরও আমার কালকে ডিউটি আছে, এমন হতে পারে এই পায়ে ব্যান্ডেজ, আমরা আল্লাহ মাফ করুক, যদি পায়ে তারা ব্যান্ডেজ করে দেয় সেক্ষেত্রে তো আমি হাঁটাচলা করতে পারবো না। যদি আমাকে বলে অফিসে যেতে, তাও আমাকে যেতে হবে, কিচ্ছু করার নাই। এটা হচ্ছে প্রবাস। আপনারা তো বলতে পারেন যে পায়ে ব্যথা পেয়েছে, এক্স রে করেছে, তাও আপনি কেন যাবেন? ভাই এটা প্রবাস।
এটা আপনার বাংলাদেশ না যে আপনার চাইলে যেটা মন চায় ওটা মন করে চলবেন ভাই, এখানে এটা সম্ভব না। তো গ্যাস এই যে দেখতে পাচ্ছেন রাস্তাতে আমি হেঁটে আসলাম, এতক্ষণ রোদের ভিতরে ছিল, এখন রোদ শেষ আমি একটু এখানে বিশ্রাম করে নিলাম যেহেতু আমার পায়ে ইঞ্জুরি হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে আপনার মূলত ক্লিনিক, 2 টাকা মেরে একটা ক্লিনিক, এখানে আমি ক্লিনিকে যাব গ্যাস। আর বেশি দেরি নাই, আমি এই ক্লিনিকের সামনে চলে এসেছি। ওই যে আপনারা দেখুন মেডিকেল ক্লিনিক লেখা আছে। তো এখানে আমাদের যে রেড সির ওয়ার্কার আছে, যদি কোনো প্রকার ইনজুরি হয় তো সেক্ষেত্রে তারা যদি এখানে আসে তাদের আকামা নাম্বার দেখায়, তাহলে সেক্ষেত্রে তাদের সামদা মিলে যায়। আর আপনি যত বড় ইনজুরি হোক আল্লাহ মাফ করুক, তার 80% কোম্পানি বহন করবে আর 20% আপনাকে নিতে হবে। তো ক্লিনিকের ভিতরে ভিডিও করা নিষেধ, ক্যামেরা নেওয়া নিষেধ। অবশেষে ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছি, ডাক্তার আমাকে ওয়েট করতে বলছে, ভিতরে অনেক পেশেন্ট আছে। ক্লিনিকে গেলাম, ক্লিনিকের যত কার্যক্রম তা শেষ করলাম, ডাক্তারি কার্যক্রম। তো এখন আমি ক্যাম্পের দিকে যাচ্ছি। তো হসপিটালটা হচ্ছে আমাদের এ ক্যাম্প আর বি ক্যাম্পের মিডলে, একটু হেঁটে যাওয়া লাগে। তো ওরা আমাকে ওষুধ দিয়ে দিয়েছেন এবং আমাকে 4 দিনের রেস্ট নিতে বলেছেন। দিন তো রেস্ট নেওয়া সম্ভব না, সর্বোচ্চ গেলে কোম্পানি 1 থেকে 2 দিন রেস্ট দিতে পারে, তাও দেয় কিনা সন্দেহ। তো দেখাই কী কী ওষুধ দিল এবং আমার ক্যাম্পটা কতটুকু দূরে আপনাকে দেখাই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে প্রবাস জীবনটা আসলে অতটা সহজ নয়, যতটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে থাকেন যে মানুষ লাখ টাকা কামাই করে। আসলে যখন রেমিডিসগুলো দেশে যায় তখন আপনারা খুব আনন্দিত হন, এই 1 লক্ষ টাকা কোথা থেকে আসলো, যে পাঠিয়েছে সে জানে। ওই ক্যাম্পের শেষ মাথায় আমাকে যেতে হবে, এটা হচ্ছে আমার রুম ওই শেষ মাথায়। তো আপনারা অবশ্যই একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, দেখাই ভালো মতন, ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই মোবাইল টাওয়ারটাই হচ্ছে আমার বাসা। আর এগুলো সব হচ্ছে ক্যাম্প, এখানে সব কর্মীরা থাকে। তো এই ওষুধগুলো আমাকে তারা দিয়েছে, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় আপনার প্যারাসিটামল প্লাস ক্যালসিয়ামের কাজ করে। আর এই ওষুধগুলো দিয়েছে, এটা হচ্ছে আপনার পেন কিলার হিসেবে কাজ করে। এই যে ওষুধগুলো কাজ করে পেন কিলার হিসাবে। এগুলো আমাকে 4 দিন খেতে বলেছে, 4 দিন না সরি 5 দিন, 5টা ট্যাবলেট, এখানে বড় বড় যে 4 কোণার ট্যাবলেট, এই ট্যাবলেটগুলো আপনার 5 দিন খেতে হবে, 5টা সকালবেলা পানির সাথে গুলে। এখানে আপনার 6টা ট্যাবলেট দেওয়া আছে, মোট 6 দিন খাওয়া লাগবে, 6 থেকে 5 দিন ম্যাক্সিমাম এরকমই খেতে হবে। তো এগুলো খেলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার পা ভালো হয়ে যাবে। তো এই হলো মূলত প্রবাস লাইফ, যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বোঝে প্রবাসের কি জ্বালা। প্রবাসটা শখের হতে পারে কিন্তু সুখের নয়, এটা আপনারা ভালো মতন হয়তো আপনারা কি বুঝবেন, আপনারা তো আসেন নাই, যারা আছে তারা বোঝে।